ভোটের আগে নামাজ পড়ে যারা, এরা হলো ভোটের মুসলিম। বোঝেন নাই তো? টুপি পরবি, পাঞ্জাবি পরবি, কি সুন্দর ভাবসাব নিয়ে মাহফিলে এসে হাজির হবি। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আগামীতে যদি আমাকে তরমুজ মার্কায় ভোট দিয়ে এলাকার সেবা করতে দেন, ঘরে ঘরে তরমুজের বিচি পৌঁছে যাবে, রাস্তাঘাটে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কি স্লোগান চাপাবাজি দিয়া ওই নির্বাচনের আগে মাথায় যারা টুপি পরে, এরা হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। কথা কন, মার্কা থাকে যে কয়দিন, আনাগোনা সে কয়দিন, অলি গলি ঘরে। আর তাদের পিছনে আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিরিয়ার চা খায়। কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের যেন খুবই শক্ত, সুচা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1000 খায়। অবশ্যই এরকম নেতা বাংলাদেশে না, আমি ভারতের কথা বলতেছি। হ্যাঁ, এই দেশের মানুষ সব আল্লাহর ওলি। ভালো হয়ে যান বাজান, ভালো হয়ে যান। নির্বাচনকে কেন্দ্র করে কোনো চা, বিড়ি, পান, সিগারেট খাবেন না, 1টি টাকাও নেবেন না। আল্লাহ কি আপনার কম দেশে? আপনি 500 টাকা দিয়ে আপনার পবিত্র আমানত বিক্রি করেন, মানে কি? 500 টাকার ফকর নিয়ে আপনি 500 টাকার ফকির, আপনার দাম 500 টাকা। হ্যাঁ, খাইন না, খাইন না। সৎ, যোগ্য, ভালো, নির্ভীক, আল্লাহওয়ালা, আমানতদার, তারা হবে সমাজের নেতা। ভালো মানুষ পাইলে আমরা আসি, মন্দ আছে আমরা নাই। 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি প্রচার করে দেখেন, বাংলাদেশের সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। বলে না 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট। এই বেটা, ব্যাকডেট না আপডেট, খালি ওয়ান টেস্ট, একবার খালি টেস্ট কর, একবার। কথা কয় না বান্দাকে, এদিক বান্দাকে কোন আইনে সাইজ করা যাবে, কোন নিয়মে বান্দাকে কন্ট্রোল করা যাবে, আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। তো আমরা বলতেছি একবার খালি টেস্ট করে দেখে, একবার, যে সরকারি হোক, একবার খালি আল্লাহর আইনটা চালু করেন। কথা কন, সেটা যেই দলই হোক। নাম বলার দরকার আছে? রাগ করেন নাকি আপনারা? আবার বেশি নাম নিলে আপনারা বলবেন হুজুর মানে দলীয় সমাবেশ করতেছে। আমরা ওইরকম না, যেহেতু সব দলেরই মানুষ আমাদের কথা শোনেন, এই জন্য আমরা যা বলতেছি আপনি যদি করেন আমরা আপনার সাথে আছি। কথা কয় না, সেটা যাই করুন তার সাথে আমরা আছি। যারা আল্লাহর আইন চায় আমরা তাদের সাথে আছি ভাই। কথা বলেন, আলালাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে সে আল্লাহর। কথা বলে ঠিক কিনা? লন্ডন আমেরিকার আইন দিয়া, ভারতের পানি পড়া দিয়া 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। এই জমিন আল্লাহর আইন দিয়ে চলুক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, ওই যে বললাম সরিষাই যে ভূত, নেতা যে আল্লাহর আইন চালু করবে, ওতে দেখে প্রথমে আমার হাত কাটা যাবে, কারণ যে পরিমাণে দুর্নীতি আমি করছি, সবচেয়ে বড় চোর তো আমি। কথা কর, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। এদেশের 48 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল, সব খায়া গেছে। এদেশত কিচ্ছু নাই, লুটে ফুটে খাসে ভাই, লুটে ফুটে। আজকে পলক সাহেব আদালতে হাজির হয়েছে। বঙ্গবন্ধুর স্লোগান লড়াই করে বাঁচতে হবে। পলকের চেহারা দেখে চেনা যাচ্ছে না গো। দীপুমণি আজকে সেই হাসি, যে দীপুমণি কয়েকদিন আগে কান্নাকাটি করলো। এখন তারা কেন হাসতেছে আমরা বুঝতেছি।
আলেমদের হাতে হাত করা থাকতো, ডান্ডা বিড়ি থাকতো, হেলমেট থাকতো, আর তারা পলক সাহেব দুই পুলিশের দুই হাত ধরে মনে হয় দুলে ভাই আর ভাইরা যাচ্ছে, বোঝেন নাই? দুই ভাইরা মনে হয় হেঁটে যাচ্ছে। এত যে আদর আপ্যায়ন কৃষক করে আমরা বুঝি না। তা আমরা এগুলো দেখে মনে রাখতেছি, এরপরে যদি কোনো হুজুর আলেম ওলামা জেলখানায় যায় আর তাদের হাতে হাত করার ডান্ডা বেরি যদি পড়ান, সেদিন খবর আসে। এ কথা বল নাকি আপনারা? নাকি টাকা দিয়ে কিনেই নিছে বলা যায়, এদের তো অনেক টাকা। হ্যাঁ, শাহজাহান সাহেব হাসতেছি, ইনু সাহেব হাসতেছি, সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? বলে আসি আসি। আর পলক সাহেব বলতেছে লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়েছেন। ওরে বাবা, জেলখানা থেকে লড়াই করতেছেন, থাক। কি হয়েছে, রাগ করেন নাকি আপনারা? কারো কোনো সমস্যা আছে? ভয় পাচ্ছেন? দুর্নীতি করেনি ওনারা? আজকে যে এমপি মন্ত্রীদেরকে যে জামায় আদর করা হচ্ছে, দীপুমণি, কত নেতা দেখলাম আজকে, ভিডিও দেখলে ভালো লাগে মাঝে মাঝে ওনাদেরকে দেখলে, কিন্তু ওনারা যে হাসি খুশি থাকে, আহা, সেই হাসি খুশি, মনে হয় আদর আপ্যায়ন আছে, জামায় আদর করা হচ্ছে মানে জেলখানার ভিতরে। কথা কন ঠিক কিনা? আলেমদেরকে ধরে নিয়ে যায় রিমান্ডার নামে হুইল চেয়ারে বসায় দিত, আর এরা হাসতে হাসতে আদালতে হাজিরা দিতে আসে। এই যে বৈষম্য আপনারা করতেছেন কেন? ওরা পাওয়ারফুল আর হুজুরেরা নরম না? পরকাল নামের একটা জীবন আপনাদেরও আছে। বিবেকের বিরুদ্ধে উল্টাপাল্টা কাজ করবেন, আল্লাহর কাছে ধরা খাবেন। কথা বলবে কে না? এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতো, সেই এমপি মন্ত্রী আছে বাজান? আছে আছে। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। এখন অবশ্য জেলখানা থেকে দরবেশের আবার নতুন করে দাড়ি উঠছে। কথা কয় না গে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই যে কুখ্যাত কালামানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে। কথা বলেন। এই বিচারপতি শামসুদ্দিন মানিক টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে ঘাতক দালাল নির্মূল কমিটি সহ এই বিচারপতি মানিক দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমি কত ছিলাম? যারা আলেমদের তালিকা করেছিল আজকে তারা বিনা তালিকায় জেলখানায়। কার খেলা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? 70 রাকাত থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্নও দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে স্বামী ওসমান বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওরা খেলোয়াড়রা নাই। কোথায় গেলেন দুলা ভাই? আসেন, খেলা হবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যারা দেশটাকে লুটে পেটে খেয়েছে, দুর্নীতি করেছে বাদান, ওদের বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? এই দুনিয়ার আদালতে টাকার কারণে ওরা হয়তো বা সারা পেতেও পারে, কিন্তু আল্লাহর আদালতে এই জনগণের প্রত্যেকটা টাকার হিসাব নেতাদেরকে দিতে হবে।
চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন, নামাজের বিল পার্লামেন্টে পাশ হবে যেই দিন, সমস্ত মানুষ যখন নামাজি হয়ে যাবে, তখন সমাজে চুরি দুর্নীতি টেন্ডারভাবে চাঁদাবাজি খুন ধর্ষণ থাকবে না। আজকে পথে পথে নারীদের ধর্ষণের খবর পাওয়া যায়, গণধর্ষণের খবর পাওয়া যায়। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে, মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করে। এই সমাজে ধর্ষণ বন্ধ হবে তখন, জিনা ব্যভিচার বন্ধ হবে তখন, আল্লাহর আইন দিয়া জিনাকারী নারী পুরুষের বিচার করা হবে যখন। একটা জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয়, আর এই ভিডিও যদি সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয় যে জিনা করলে এই শাস্তি হবে, বিশ্বাস করেন বাজান, এই দেশের যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারীর চোখে বাঁকা চোখে তাকানোর দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোরআনের আইন ছাড়া এই জমিনের মানুষকে কন্ট্রোল করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সলাৎ। সলাৎ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? দুইটা হাত তুলে আমার মালিককে একটা বার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। কষ্ট হয়? বিরক্ত হয়েছেন? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সলাত, একমাত্র আল্লাহর জন্য সলাত আদায় করবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা যারা লোক দেখানোর জন্য সলাত আদায় করে। কথা বলে না কেন? তো মানুষকে দেখানোর জন্য যেন সলাত না হয়। হঠাৎ করে বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিয়ে তখন বলতেছে, বিয়ে আমি 3 বার হজ করছি, ট্রিপল হাজি, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না, আপনি থাকেন, আমি একটু নামাজে যাই। তখন ওই নতুন বিয়ে করছে, নতুন বিয়ের বাড়িতে আসলাম, বিয়ে নামাজে যাচ্ছে, আমি যদি না যাই মান সম্মান থাকে? তখন বিয়ে বলতেছে, বিয়ে আমি হজ করিনি, কিন্তু আমরাও পড়ি, আমরাও পড়ি। কথা কয় না কেন? মানে পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে নামাজ পড়ে। এগুলো কি দেখানো নামাজ? লোক দেখানো নামাজ। নতুন বিয়ে করলে জামাইরা কিন্তু 2-4 দিন হলে ওই মসজিদে যা নামাজ পড়ে। নতুন বিয়ে করলে কি হুজুর কথা ঠিক আছে না? নতুন জামাই, শাশুড়ি বলে, বাবা জামাই মসজিদে যাও, মুরব্বীদেরকে সালাম দাও, নামাজ কালাম পড়ো, মানুষ বলবে উমুকে একটা জামাই পাইছে নামাজি। তখন চিন্তা করে, শাশুড়ি যদি এই কথা বলছে, না শুনলে মুরগির রান দেবে, ওই জন্য মুরগির রান খাওয়ার জন্য না। ওই জন্য আমি আমার ওয়াজে অবশ্য বলি, সময় কম, কষ্ট হচ্ছে আপনাদের, ওইদিকে গেলাম না। এই দেশের নামাজি আছে 5 রকমের, 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। কথা কি বুঝছেন? কিছু বুঝলেন না। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, নির্ভেজাল খাঁটি মুমিনেরা, নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 7 দিন পরে পরে জুমার সালাত আদায় করে, যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা। কথা কয় না ভাই? কথা বোঝেন নাকি? 7 দিন পরে পরে কি পড়ে? জুমার নামাজ পড়ে। মসজিদের টাইসে বালু খোঁজে, হুজুর বেতনটা না হালাল করেন, ধরলে পড়ে আছে, খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছেন। কথা কয় না? কি হুজুরের একা দায়িত্ব মসজিদের টাইসে ধুলে পরিষ্কার করা? এই ছেলে, হুজুরের ভুল না ধইরা নিজে মসজিদের টাইসে ধুলেটা পরিষ্কার করো, আল্লাহ তোমার অন্তরে ধুলে ময়লা থাকলে দূর করে দেবে। নবী আমার এক জায়গায় সালাত আদায় করলেন, পাশে নতুন কবর, মসজিদের সাথেই। সাহাবা ইকরামদেরকে ডেকে বলে, সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা জিজ্ঞাসা, হুজুর এই ব্যক্তি জান্নাতি, কি আমল করেছে আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, এই আমলে খুশি হয় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা খাটের মুসল্লি, তারা হঠাৎ করে মসজিদের মাইকে এলান হয় না, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘুম থেকে উঠে বলে বউ, কয়ে হ্যাঁ ওই যে বাদশা গতকালকে তানোর বাজারে চা খেলাম, চায়ের বিল দিবে, দিল না। কয় ভাই আমি বিল দে। ইস, সেই লোকটা মারা গেল, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা হয় না? তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দিয়ে জানাজার নামাজে যাওয়া লাগবে।
এইবার মাঠে কাজ করে দৌড়ে এসে যা দেখে হুজুর জহরের 4 রাকাত ফরজ শুরু করছে, আল্লাহু আকবার। তখন চিন্তা করছে জহরের 4 রাকাত যেহেতু শুরু হয়েছে এরপরেই তো জানাজা, তো যেহেতু জানাজা পড়তে আসছি তাহলে জহরের 4 রাকাতও পড়ে নি, আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য জহর পড়া না, উদ্দেশ্য হলো জানাজা পড়া। কথা কন, এরা হলো খাতের মুসল্লি। আর 2 ঈদে যারা ভাবসাব করে, মানে সেই রকম পাঞ্জাবি টাঞ্জাবি কিনে কয় দোস্ত কেমন লাগতেছে, বউ কয় বউ কেমন লাগে দেখো তো শোনা, বউ তখন বলতেছে এই পাঞ্জাবি পরে তুমি তোমার গরিবের শাকিব খান সেই লাগতেছে। কথা কয় নাকি? বাইরে আসে সেই হুজুরের সাথে মনে করেন ঈদের নামাজ পড়ে কোলাকুলি কয়, হুজুর আসেন, আপনারাই তো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, আসেন হুজুর একটু কোলাকুলি করি। মাঝে মাঝে এমন 26 মাসের নারাক করেন আপনারা, বিশাল এক ভরি নিয়ে আসছে, কয় হুজুর আসেন কোলাকুলি করি। যে কায়দায় দেখা যাচ্ছে ওটাতে কোলাকুলি হবে? হুজুর বারবার বুকে নিতেছে কিন্তু মাঝখানে ব্যারিকেড, এতই চেষ্টা করে কোলাকুলি করবে, বুকের সাথে বুক মিলাবে, কিন্তু না হয় না, মাঝখানে পেট বাইজে গেছে। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটা পেটি। কথা কন ঠিক কি না? আসে না না আমার ভাই হুজুরের সাথে কোলাকুলি করে। হুজুর এইবার কানের মধ্যে যা বলে, ভাইজান রোজা কয়টা, 29টা না 30টা? কয় হুজুর ব্যবসায়িক চাপে প্রচুর ব্যস্ততার কারণে একটি রোজাও রাখা সম্ভব হয়নি। আমি হুজুর প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আর এর কারণে তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতারি খাওয়া মিস করিনি হুজুর। নিজে খাসি হিন্দু দাদারকে ডাকে ইফতারি কিনেছি। আসে না না? রোজা থাকে না, তারাবি পড়ে না, কিন্তু ইফতারি খায়। ওই ইফতারির দোকানে যা ওরই ভিড়, ওদের কারণেই তো ইফতারির দাম বাড়ে। এই মফিস, রোজা নাই বেটা, খাবি না রে, খাবি না। আমাদের কেন খাবার দে, আমরা রোজা আছি, খাবার দে। তোরা বেরোজাদার যা ইফতারির দোকানে ভিড় করিস দেখে তো দাম বাড়ে। কথা কন না হুজুর? রাগ করে? খাস না ভাই, খাস না, সারাদিন তো অনেক খাইছিস। আর ইফতারি খাইলে, ইফতারি খাওয়ার, শোনেন, রোজাদার রোজা থাইকে ইফতারি খাওয়ার যে মজা, হ্যাঁ, ছোলা বুট মুড়ি টুরি মাইকা কি সুন্দরভাবে থাকে, 1 মিনিট আগেও খায় না, এর যে একটা মজা। রোজাদারের 2টা খুশি, একটা কি ইফতারের সময়, আর একটা হলো দিদার ইলাহি। জান্নাতীদের এদিক খেয়াল করেন, রোজাদার যারা, এদের স্পেশাল পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য স্পেশাল একটা জান্নাতের দরজা, কি নাম? রাইয়ান। আহা, রোজাদারের কত দাম, কত দাম। রোজাদার রোজা থেকে মুখে যে একটু হালকা গন্ধ, আল্লাহ তাআলার কাছে এটা মেশক আম্বারের চাইতে দামি সুগন্ধি। সুবহানাল্লাহ। কর এই যে একটা মজা, ইফতারি নিয়ে বসে থাকা, 1 মিনিট আগেও খায় না, 5 মিনিট আগে যদি কেউ ইফতারি করে, ফেরেশতা এসে থাপ্পড় মারবে, এই বেটা খালি কেন বলবে না, কিন্তু খায় না। কার ভয়? এর নামই হলো তাকওয়া। এর নামই কি? এর নামই কি? তাকওয়া। এর নামই পরহেজগারিতা। এর নামই হলো আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কি? আর আপনি সারাদিন কয় বেলা খাচ্ছেন তার হিসাব নেই। আপনি ইফতারি নিয়ে বসে আছেন, চোর চোর ভাব লাগে। কোন আগেই খেয়েছি, 2 ঘন্টা হয়নি, আবার ইফতারি নিয়ে বসছি, চোর চোর ভাব লাগে। তো এই জন্য ভাই, আল্লাহকে ভয় করেন। রমজান মাসে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়, ভাই রোজা আছেন, কয় হুজুর আল্লাহ দেখেই ভয় করি না, আপনাকে দেখে ভয় করে লাভ আছে? এমনি তো রোজা রাখিনি, তারপরে মিথ্যা কথা কেমনি বলি হুজুর? রাখিনি হুজুর, রাখিনি। মুফতি সাহেব ফেল আর কথার পেঁয়াজের কাছে কি খান? এরকম লোক আছে না? নাই? আল্লাহ যেন হেদায়েত দান করে। এটা জোরে কর আমিন।